আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? হৃদয় বাংলার কৃষির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমরা আবারও চলে এসেছি নাটোরের ড্রিমল্যান্ড অ্যাগ্রো ফার্মে। তো ভিউয়ার্স, এই ড্রিমল্যান্ড অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী আলহাজ রেখাত আলী সাহেব আঙ্কেল কিন্তু আমাদের সঙ্গেই আছেন। তো আঙ্কেল কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিউয়ার্স, আমরা আঙ্কেলের সঙ্গে কিন্তু এবার জাস্ট তিনটা না, আসলে দুইটা গরু এবং একটি মহিষ কিন্তু এই পর্বে আপনাদেরকে শুধু দেখাবো। তো আসলে আপনারা কিন্তু আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন একটু সুঠামদেহী একটি সুন্দর গরু, আসলে বাংলাদেশের জন্য আসলে যেটা স্বপ্ন। তো আঙ্কেল, এটা কি জাতের গরু আপনি এটা যদি ক্রস বলেন? বাহামা বলে। আচ্ছা, ক্রস বাহামা। আচ্ছা, এটাতে মোটামুটি কত পার্সেন্ট ব্রাহ্মা আছে বলে? আমার তো মনে হয় যে 90%। আচ্ছা, 90% ব্রাহ্মা এটার মধ্যে আছে। আচ্ছা, তো এটা কি বাংলাদেশেই উৎপাদিত? হ্যাঁ, বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, তো এইটার মোটামুটি এখন বডি ওয়েট কেমন আছে? বডি ওটা এখন প্রায় 700 প্লাস আছে। আচ্ছা, 700+। আচ্ছা, তো বাংলাদেশে আঙ্কেল এই মানে আমাদের যে উষ্ণ আবহাওয়া, এই আবহাওয়ার সঙ্গে আসলে খাপ খাইয়ে এই গরুগুলা কেমন বড় হতে পারে বলে আশা করছেন? বাংলাদেশের আবহাওয়ার সাথে এরা একদম অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট। হ্যাঁ, আচ্ছা, মানে আমাদের গ্রীষ্মপ্রধান এই বাংলাদেশে মোটামুটি বড় হইতে পারবে তাইলে হ্যাঁ, আশা বড় করা হতে যায়। পারবে এবং এদের অসুখ বিসুখও কম। আচ্ছা এবং খুব মানে আমাদের দেশে খাবারের সাথে আবহাওয়ার সাথে একদম আচ্ছা আচ্ছা, অ্যাডজাস্ট। মোটামুটি অ্যাডজাস্ট। আচ্ছা, তো ভিউয়ার্স, আপনারা কিন্তু আমাদের সামনেই দেখতে পাচ্ছেন বড় গরুটি। তো আঙ্কেল, মোটামুটি সবার মুখেই মোটামুটি আমাদের যারা খামারি ভাইয়েরা আছেন, বড় যারা খামার করেন, বেশ কিছু গরু পালেন, তাদের মুখে আমরা প্রায়ই শুনি যে শুধু ব্রাহ্মার প্রতি এত আকর্ষণটা থাকার মূল কারণটি কি, যদি আমাদের বলতেন? বাহামার প্রতি আকর্ষণ থাকার মূল কারণ হচ্ছে এটা আমেরিকার একটা ভালো জাতের গরু। আচ্ছা এবং এই গরুটা অনেক বাড়ে এবং বড় হয়। আচ্ছা যেরকম আপনার সামনে যে গরুটা দেখতেছেন, এই গরুটা পার ডে 1 কেজির উপরে বাড়ে। আচ্ছা, পার ডে 1 কেজি অধিক বের 1 হয়। কেজির উপরে বাড়ে। এবং আমার জানা মতে বাংলাদেশে মনে হয় প্রথম স্থান দখল করার মতন একটি বাচ্চা। আচ্ছা এটা কিন্তু বাচ্চা, এটা আচ্ছা নট গরু। আচ্ছা এখনো আচ্ছা, গরু হয়নি। এখনো বাচ্চা। হ্যাঁ, এখনো বাচ্চা। আচ্ছা, হ্যাঁ। এটার কয় দাঁত, মানে দাঁত পড়ছে নাকি? কবল দাঁত ভাঙছে। আচ্ছা, কবল একটি দাঁত কেবল হ্যাঁ, ভাঙছে। হ্যাঁ, কবল আচ্ছা দাঁত আচ্ছা, ভাঙছে। মানে এটার বয়স কত মাস চলতেছে আনুমানিক এটার তাহলে? মোটামুটি বয়স হচ্ছে 2.5 বছরের মতন। 2.5 বছরের মতো বয়স। আচ্ছা, তো এইটা কেমন সময় ধরে পালবেন বলে মানে মনের মধ্যে নিয়ত আছে? এটা তো আমার নিয়ত আছে যে এটার আমি আসলে এর শেষটা দেখার ইচ্ছা আছে। আচ্ছা, কত বড় হয়? হ্যাঁ, কত বড় হয় এটা দেখার ইচ্ছা আছে। বাকিটা আল্লাহর ইচ্ছা। আর হলো এটা আসলেই আমি এটা রাখতে পারবো কিনা, আমার কাছে থাকবে কিনা, এটাও বলা কঠিন। আচ্ছা আচ্ছা কি জন্য একটা মানে যত একটা সুন্দর গরু আসলে আচ্ছা, বিভিন্ন লোকেরই এটা থাকে, আকর্ষণ থাকে। আকর্ষণ থাকে। আচ্ছা তো সেইখান থেকে আমি আসলে আসলে ভালোবাসাটা কি টাকার কাছে হারিয়েই যায় কিনা এটাই বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, যাক, আমরা দোয়া করি যে আপনি যেমনটা আপনার মনের ইচ্ছা, যে এটার আসলে কতটা বড় হয় সেটা দেখবেন, আল্লাহ যেন আপনার মনের ইচ্ছা পূরণ করেন। তো ভিউয়ার্স, আমরা এই গরুর কাছে আর দাঁড়াবো না, এখন আপনাদেরকে আরো কিছু গরু দেখাবো, কিছু না আসলে আরেকটি গরু দেখাবো এবং একটি মহিষ দেখাবো। এ পর্বে কিন্তু আসলে আপনাদের জন্য চমক হতে যাচ্ছে, মোটামুটি বাংলাদেশের সবচেয়ে বড় মহিষ কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো ভিউয়ার্স, আসুন সময় নষ্ট না করে আমরা সেই মহিষ এবং গরুটা আপনাদেরকে দেখিয়ে ফেলি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন, আঙ্কেল কি জাতের গরু এটা? এটা উলুবাড়িয়া সার বলে। আচ্ছা আচ্ছা, উলবাড়িয়া ষাঁড়। তো এই ষাঁড়টার বয়স কেমন? বয়স জুয়ান বয়স। আচ্ছা আচ্ছা, মানে পূর্ণ বয়স হয়ে গেছে, 8 দাঁত। আচ্ছা আচ্ছা, এটার হাইট কেমন আছে? এটা হাইট 67-68 হতে পারে। আচ্ছা, 67-68 ইঞ্চি হাইট আছে এই গরুটির। আচ্ছা, মোটামুটি উলবাড়িয়া ষাঁড় তো কি এমনই শান্ত প্রকৃতিরই হয় নাকি এর চেয়ে রাগী মেজাজের হয়? না, এটা উলুবাড়িয়া সার শান্তই হয়, বরঞ্চ এটাই একটু রাগিতে মতন মনে হয়। আচ্ছা আচ্ছা, এইটাই একটু রাগী মনে হচ্ছে। রাগী মনে হয়। আচ্ছা, এটার বডি ওয়েট কেমন আছে আঙ্কেল? বডি ওয়েট এখন 900 প্লাস হবে। এখন এক তো ওজন দিয়ে দেখিনি, তবে 900 প্লাস হতে পারে। আচ্ছা আচ্ছা, 900+ হইতে পারে। হতে পারে। আচ্ছা, তো আসন্ন 2024 কোরবানি ঈদে কি এটা বিক্রির নিয়ত আছে? হ্যাঁ, মোটামুটি রেডি। আচ্ছা, তো ভিউয়ার্স, আপনারা কিন্তু জানতে পারলেন সামনে 2024 যে কুরবানি ঈদ আছে, তো আপনারা যদি কেউ নিতে চান আপনারা কিন্তু এই গরুটি কিন্তু বুকিং করতে পারেন। তো আঙ্কেল, আপনাদের খামার থেকে কেউ যদি গরু নিতে চায় তো সেক্ষেত্রে কিভাবে বুকিং দিতে পারবে? আমি একটু মানে এই গরুটার সম্বন্ধে আরেকটু জানা রাখতে চাই। জি জি। বাংলাদেশে আমার মনে হয় উলুবাড়িয়া সার লাল রঙের আচ্ছা এই আমার কাছে 1 পিস। আচ্ছা, বাংলাদেশে আচ্ছা। আর মনে হয় নাই। আর আচ্ছা যদি থাকে তাহলে আপনাদের মাধ্যমে আমি এটা আসলে
জানতে চাই যে কোথাও আছে কিনা। আচ্ছা আচ্ছা যদি থাকে তাহলে আপনি একটু দয়া করে খোঁজ করে দিয়ে আচ্ছা আচ্ছা আমি হয়তোবা সেটা দেখবো, অথবা এর সাথে আচ্ছা। জোড়া বানানোর চেষ্টা করব, অথবা আমার যিনি সে নিয়ে জোড়া বানাতে পারবে, এরকম আচ্ছা একটা। আচ্ছা। তো ভিউয়ার্স আপনারা কিন্তু জানতে পারলেন যে আসলে আঙ্কেল কিন্তু নিজে কিন্তু জানতে চায় যে আসলে এরকম উলবাড়িয়া ষাঁড় মানে এই লাল ষাঁড়টি আসলে কারো কাছে আছে কিনা। যদি আপনাদের কারো খোঁজে থাকে বা কারো কাছে থেকে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু কমেন্ট করে, বা আপনারা ড্রিমল্যান্ড এগ্রো ফার্মে কিন্তু নাম্বার দেওয়া থাকবে আমাদের স্ক্রিনে, তো সেখানে কিন্তু যোগাযোগ করে কিন্তু আপনারা আঙ্কেলের সঙ্গে কিন্তু যোগাযোগ করে আপনারা জানাইতে পারেন। তো আসলে এই গরুটি কিন্তু অনেক সুঠামদেহী, অনেক সুন্দর একটি গরু। তো আসলে আমরা কিন্তু কুরবানি ঈদে কিন্তু সবাই চাই যে আসলে বছর শেষে কিন্তু আসলে যে একটি সুন্দর গরু, আসলে সুঠামদেহী সুস্থ সবল একটি গরু কুরবানি দিতে। তো আসলে এই গরুটির মধ্যে কিন্তু আসলে কোনো দিক দিয়ে আসলে খুঁত নাই, একদম নিখুঁত বলতে যা বোঝায় এই গরুটি আসলে তেমন। আপনারা একটু মাথার দিকে যদি খেয়াল করেন আসলে কতটা সুন্দর, আসলে মাথার শেপ থেকে শুরু করে পুরা বডিটাই কতটা সুন্দর আসলে দেখা যাচ্ছে, আপনারা একটু দেখবেন। তো ভিউয়ার্স আপনাদেরকে আমরা বলেছিলাম যে আমরা এই পর্বে আপনাদেরকে বাংলাদেশের মোটামুটি সর্বোচ্চ বড় মহিষটি দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স আসুন সময় নষ্ট না করে আমরা এখন আপনাদেরকে সেই মহিষটার কাছে নিয়ে যাই। তো ভিউয়ার্স আমাদের সবার কাঙ্ক্ষিত যেই মহিষটি, তো ভিউয়ার্স আপনারা কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন সেই মহিষটি। তো আঙ্কেল এই মহিষটি আপনার দাবি যে মোটামুটি বাংলাদেশের সর্বোচ্চ ওজনের বা সর্বোচ্চ বড় মহিষের মধ্যে একটি নাকি? জি। আচ্ছা, মোটামুটি বাংলাদেশের তাইলে সব মানে যত বড় যেগুলা মহিষগুলা আছে সেগুলা যদি লিস্ট করা হয় সর্বোচ্চ লিস্টের মধ্যে তো এটা থাকতে পারে নাকি? জি, আমি আশা করতেছি। আচ্ছা, তো এই মহিষটার ওজন কেমন আছে বলে আশা করছেন? মহিষটার ওজন 1150 কেজির মতন স্কেলে ওজন হবে। আচ্ছা আচ্ছা, স্কেলের ওজনে 1150 কেজি ওজন আছে এই মহিষটি। তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে মোটামুটি স্কেলের ওজনে কিন্তু আপনার 1150 কেজি ওজন। এটা কিন্তু ফিতার মাপ না, স্কেলের মাপ। যে এটা ভুল যাবে তার কোনো আসলে অবকাশ নাই, যে আসলে ভুল যেতে পারে। এটা 1150 কেজি কিন্তু এই মহিষটির ওজন আছে। তো আঙ্কেল মোটামুটি দাবি করতেছেন যে বড় মহিষের মধ্যে এটা একটি। জি, আমি 12 বছর হলে এই ফার্মের মানে আমার ফার্মের যাত্রা শুরু 12 বছর আগে। 12 বছর থেকে আমি গরু মহিষ কেনা বেচা করতেছি। আমি 12 বছরের মধ্যে এত বড় মহিষ আমি কোনোদিন দেখিও নি, কিনতেও পারিনি। আচ্ছা আচ্ছা, এটা এই বছরই ফার্স্ট এই মহিষ আমি কিনছি। আচ্ছা আচ্ছা, এটা মোটামুটি কেমন ওজনে নিয়েছিলেন? আমি নিয়েছিলাম তখন ওজন ছিল 1100-র নিচে ওজন। আচ্ছা আচ্ছা, 1100-র নিচে ছিল, এখন মোটামুটি 1150 প্লাস ওজন। আমার কিনা অল্প দিন। আচ্ছা আচ্ছা, অল্প দিনেই কেনা আপনার। তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে মহিষটি কতটা বড়। আমরা কিন্তু পাশে দাঁড়িয়ে আছি, সাথে কিন্তু ভাইও দাঁড়িয়ে আছে। তো আসলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের থেকে মোটামুটি আধ হাত বড়, আধ হাত এক হাত বড় কিন্তু মহিষটি। আসলে শুধু দাবি করলেই না, আসলে সেটার মধ্যে সেই গুণটি আছে কিনা সেটাও কিন্তু আসলে দেখা জরুরি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে একজন উপরে কিন্তু বসে আছে, আমরা পাশে দাঁড়িয়ে আছি। আসলে মহিষটা যে কতটা বড় আপনারা কিন্তু আসলে খেয়াল করতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে মহিষটি কত বড়। তো ভিউয়ার্স আপনারা যদি খেয়াল করেন আসলে এই যে আমি এই পাশে দাঁড়িয়ে আছি, আসলে আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আসলে মহিষটি কত বড়। এবং মাথার দিকে যদি যাই তাহলে কিন্তু আমাকে দেখাই যাবে না, মনে হয় যে ওপাশ থেকে আসলে দেখা যাবে না, এই মহিষটি এতটা বড়। তো আঙ্কেল এই মহিষটি কি আসন্ন 2024 কুরবানি ঈদে কি বিক্রি হবে? আশা করি বিক্রি হবে। আচ্ছা আচ্ছা, যদি বিক্রি না হয় কি আরো পালবেন? হ্যাঁ, পালা যাবে। আচ্ছা আচ্ছা, এটার কয় দাঁত? পূর্ণ দাঁত হয়ে গেছে? জোয়ান। আচ্ছা আঙ্কেল, আপনার থেকে একটু জানতে চাবো, যেহেতু বেশ অনেকদিন থেকে আপনি এই ফার্মিং এর সঙ্গে যুক্ত আছেন, তো আসলে এই যে মহিষটি আপনি এখন মোটামুটি পরিপূর্ণ দাঁত হয়ে গেছে, তো এটা যদি আরো আপনি 1 বছর পালেন তাহলে এটা কি আরো বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে বা বড় হবে? হ্যাঁ, এটা আমার ধারণা যায় প্রায় 1300-1400 কেজি। 1300-1400 কেজি। আচ্ছা, মানে দাঁত হওয়ার পরেও এটা কি জাতের উপর নির্ভর করে কি আরো বড় হয় গরু? গরু মহিষ আরো গোশ হবে, আর বডি তো অনেক অনেক বড় বডি। হ্যাঁ, কারণ এখনো পরিপূর্ণ হয়নি। হ্যাঁ, একটু মাংস লাগলে তো 200-300 কেজি এর কাছে কোনো ব্যাপারই না। আচ্ছা, তো ভিউয়ার্স আপনারা কিন্তু জানতে পারলেন যে আসলে এটা কিন্তু আরো বাড়ার কিন্তু সম্ভাবনা আছে, বা আসলে বাড়া সম্ভব এই আমরা মহিষটি। অনেক লুজ, আপনি টান দিয়ে দেখেন তো একদম আসলে আপনারা কিন্তু আসলে আপনাদের যদি কাছ থেকে দেখাই, এই যে আসলে মহিষের সামনে এমনিতে একটু মোটা, তো যাই হোক এটা এই জায়গায় বোঝা যাবে, এই জায়গায় তো ঘাড়। আচ্ছা, এই জায়গায় ধরলে আসলে এই যে বোঝা যাবে এই যে কতটুকু জায়গা আছে এই মহিষটার, আপনারা কিন্তু বুঝতে পারছেন। আসলে এভাবে পশুর চামড়া আসলে টানা উচিত না, তাদেরও ব্যথা লাগে। তো ভিউয়ার্স আপনাদেরকে আমরা মহিষটি দেখালাম। তো আজকের পর্বটি আর বড় করব না, আপনাদেরকে এই তিনটি মানে মোট 3টি প্রাণী, 2টা গরু, 1টি মহিষ, এর মধ্যে দিয়ে আমাদের পর্বটি আমরা শেষ করছি। তো ভিউয়ার্স আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।